আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কোয়ান্টাম মেকানিক্সের প্রথম অধ্যায়ের 28 নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, দেখাও যে বিনিময় অপারেটরের আইগেন মান +-1। তো ব্যতিক্রম গাইডে এটার যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা আসলে ওই প্রশ্নের ওই উত্তরটা না, ওটা যে উত্তরটা দেওয়া আছে সেটা হচ্ছে ঐকিক অপারেটরের ক্ষেত্রে ওটা দেখাও যে ঐকিক অপারেটরের ক্ষেত্রে এখানে ওইটা যে অঙ্কটার উত্তর দেওয়া সেটা হচ্ছে ঐকিক অপারেটরের ক্ষেত্রে। তো আমাদের তো ঐকিক অপারেটর বলেনি, আমাদের বলছে কি বিনিময় অপারেটরের ক্ষেত্রে। তো চলুন আমরা এই প্রশ্নটির সমাধান করি। তো ধরি এ একটি বিনিময় অপারেটর, একটি বিনিময় অপারেটর, সাই একটি ফাংশন। তাহলে আমরা কি লিখলাম, এ একটি বিনিময় অপারেটর আর সাই একটি ফাংশন। তাহলে এ এর ক্রিয়ায়, অপারেটরের ক্রিয়ায় তো আমরা একটা আইগেন মান পাবো। তাহলে এ এর ক্রিয়ায় আইগেন মান ল্যামডা পাওয়া যায়। তাহলে এ অপারেটর এর ক্রিয়ায় আমরা কি পাবো, ফাংশন। এখানে সাই একটা ফাংশন, এক্স দিলাম এখানে মনে মনে আমাদের সুবিধার জন্য। আমরা এক্স এর মান আমরা বসাবো পরে। তো এখানে এর পরিবর্তে কি পাওয়া যাবে, এর ক্রিয়ায় একটা কি পাওয়া যাবে, ল্যামডা একটা পাওয়া যাবে এক্স। এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার আমরা ধরে নিলাম যেহেতু এটা একটা বিনিময়, লিখব যেহেতু ফাংশনটি বা যেহেতু অপারেটরটি বিনিময় অপারেটর সেহেতু আমাদের কি হবে দেখুন, এ 1 2 মানে দুইটা পার্টিকেলের জন্য হবে। যেহেতু বিনিময়, তাহলে বিনিময় করতে গেলে কি দুইটা বিন্দু লাগবে না, এখান থেকে এই পাশ থেকে, তাহলে দুইটাই। ও এ 1 2 সাই 1 2 ইকুয়াল টু আমরা কি পাবো, এখানে আমরা পাইলাম নতুন একটা অপারেটর, নতুন একটা আইগেন মান পাইলাম, মনে করলাম তাহলে সেটা আলফা। তাহলে আলফা এখানে হবে সাই 1 2। আশা করি আপনারা এইটুকু বুঝছেন। তাহলে এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, এখানে আলফাটা হচ্ছে কি, আলফাটা হচ্ছে আইগেন ভ্যালু বা আইগেন মান। তাহলে এখানে আলফা হচ্ছে আইগেন মান। এখন আমরা কি করব, এই সমীকরণের উভয় পক্ষকে আবার একটা আইগেন অপারেটর এ দ্বারা কি করব, গুণ করব। তাহলে এখানে যদি গুণ করা হয় তাহলে কি পাবো, এ স্কোয়ার পাবো। তাহলে এ গুণ করলে হবে এ স্কোয়ার 1 2, এখানে পাবো কি সাই 1 2 ইকুয়াল টু, এখানে কি পাবো দেখুন বন্ধুরা। তাহলে আমাদের সর্বপ্রথম এখানে কি পাচ্ছি, এখানে আবার একটা এ পাবো। তাহলে এখানে আলফা সাই 1 2। তাহলে আমরা এই আলফাটা আমরা বের করে নিয়ে আসলাম। তাহলে এই আলফাটা আমরা যদি বের করে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি দেখুন তো বন্ধুরা, এখান থেকে পাবো আমাদের কি এ পাবো, এখানে যেহেতু 1 2 আর এখানে পাবো সাই 1 2। তাহলে দেখুন এখান থেকে আবার এইটুকুর পরিবর্তে আবার কি লিখতে পারবো, আমরা আলফা লিখতে পারবো না। তাহলে আলফা সাই, আর এখান থেকে আরেকটা আলফা, তাহলে আলফা স্কোয়ার সাই 1 2। তাহলে অতএব আমরা কি পাইলাম, এ স্কোয়ার মানে 1 2 সাই 1 2 ইকুয়াল টু আমরা পাইলাম আলফা স্কোয়ার সাই 1 2। এটা আমরা কত নাম্বার দিলাম, 2 নম্বর সময়, 3 নম্বর ইকুয়েশন। আমরা জানি এ 1 2 এটার পরিবর্তে আমি ইকুয়াল টু আমরা ধরলাম সাই, যত বিনিময় অপারেটর, তাহলে এখানে কি যেটা একটা বিনিময় করবে, তাহলে এখানে আমরা নিয়ে আসলাম 2 1। বিনিময় করলো কে, যে অপারেটরের ক্রিয়ায় কাকে অপারেটর করব, সাই 1 2 কে অপারেট করব। কাকে অপারেট করব, সাই 1 2।
তাহলে এই এ বিনিময় করলে সাই 1 2 কে যদি বিনিময় করে তাহলে আমাদের অ্যান্সার কী পাবো বলুন তো বন্ধুরা? তাহলে এই 1টা চেঞ্জ হয়ে যাবে বিনিময়, কারণ এ হলো বিনিময় অপারেটর, বিনিময় অপারেটর। তাহলে বিনিময় অপারেটরের কারণে, অর্থাৎ এ তো আপনার বিনিময় অপারেটর, আর এ ছিল কি সাইকে অপারেটর করলে কি আসবে দেখুন তো বন্ধুরা, A1 2। তাহলে এখানে এটা যদি অপারেটর করে সাইকে, তাহলে বিনিময় করার কারণে কি পাবো 2 1 পাবো। এই জিনিসটা আমরা এখানে লিখে রাখছি। তাহলে এখন চলুন আমরা এখন কি করি, তারপরে আবার এখানে যদি আমি আবার যদি এ দ্বারা গুণ করি, উভয় পক্ষকে আবার এ দ্বারা গুণ করলাম, তাহলে এখানে পাবো কি A² 1 2, আর এখানে সাই 1 2 ইকুয়াল টু, তাহলে এখানে পাবো কি A সাই 2 1, তাই না? আর এ মানে কি, এ মানে বিনিময় অপারেটর। তাহলে বিনিময় অপারেটর করলে কি আবার এটা বিনিময় করবে, তাহলে এ বিনিময় করে কি করবে আবার 1 2 বানাবে। তাহলে অতএব আমরা কি পাইলাম A² 1 2 সাই 1 2 ইকুয়াল টু পাইলাম সাই 1 2। এটা দিলাম আমরা 4 নাম্বার ইকুয়েশন। এখন আমি কি করব, এই 4 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন সমান করে পাবো। তাহলে এখন 4 নং ও 3 নং সমীকরণ হতে পারে, 3 নং সমীকরণ হতে পারে, সমীকরণ হতে পারে। তাহলে এই পক্ষ তো এই পক্ষ কাটা যাবে, তাহলে থাকবে কি এটা আর এটা পরস্পর ইকুয়াল হবে। তাহলে কি পাবো α² সাই 1 2 ইকুয়াল টু, এখানে পাবো কি সাই 1 2, সাই 1 কাটা, তাহলে α² ইকুয়াল টু আমরা কী পাবো 1, বা আলফা ইকুয়াল টু কী পাবো প্লাস মাইনাস √ 1। তাহলে অতএব আলফা ইকুয়াল টু আমরা কী বললাম +-1। তাহলে এটাই আমাদের বের করতে বলছিল। তাহলে এখানে কি আলফা, এখানে কি লিখছিলাম, আলফাটা কি ছিল, আলফা ছিল একটা ছিল আইগেন মান, তাহলে এখানে কি আইগেন ভ্যালু। তাহলে এখানে কি বের করতে বলছিল, দেখো যে বিনিময় অপারেটর আইগেন মান, তাহলে এটা তো আলফা তো আইগেন মানই আসলো, তাহলে আলফা আইগেন মান, তাহলে দেখানো হলো। আপনারা যারা ব্যতিক্রম গাইড পড়েন তারা যদি গাইডের প্রশ্নটি উত্তর করেন তাহলে আপনাদের অ্যান্সারটি হবে না, কারণ গাইডের যেটা অ্যান্সার সেটা দেওয়া আছে ঐকিক অপারেটরের ক্ষেত্রে। তো আমাদের করতে বলছে বিনিময় অপারেটরের ক্ষেত্রে, ঐকিক অপারেটর করলে আপনারা অ্যান্সারটির কারেক্ট অ্যান্সার উত্তর হলো না। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে এই অ্যান্সারটা করতে হবে। তো দেখুন আমি আরেকবার আপনাদের সুবিধার্থে বুঝাই দিই। আমরা ধরে নিলাম এ একটা বিনিময় অপারেটর যার একটা ফাংশন আছে এবং এটার ক্রিয়ায় একটা কি পাওয়া যায়, ক্রিয়ায় তার ক্রিয়ায় একটা কি পাওয়া যায় ল্যামডা মান পাওয়া যায়। তার এর লিখলাম, এখান থেকে আমরা কি করলাম আবার একটা যেহেতু বিনিময় অপারেটর, তাহলে বিনিময় অপারেটরের ক্ষেত্রে এখানে একটা ধরে নিলাম। তারপরে উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করলাম, এ দ্বারা গুণ করলাম, করার পরে এটা করার পরে আমাদের যেটা আসলো এখান থেকে আমরা কি করলাম মান বসায় দিলাম, মান বসায় দিয়ে আমি এটা নিয়ে আসলাম α²। এখন যেহেতু আমরা কি জানি এটা একটা বিনিময় অপারেটর, তাহলে বিনিময় অপারেটর করলে কি এটাকে বিনিময় করবে, তাহলে এখানে কি সাইডটা এখানে 2 1 হয়ে যাবে, 2 1, যেহেতু আবার একবার বিনিময় অপারেটর, তাহলে আবার বিনিময় করলে এটা আবার বিনিময় হয়ে যাবে, তাহলে 2 1টা হয়ে যাবে কি 1 2। এখন বাম পক্ষ ডান পক্ষ ইকুয়েশন করবেন, এটা অনায়াসে চলে আসবে। যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের একটু উপকৃত হয়, আপনাদের যদি একটু কাজে আসে, তাহলে আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।